সংৰক্ষণ নাছিলোঁ আপোনাক আৰু আপোনাৰ জয় লৈ আপনি কিমান আশাবাদী? আমি 100% আশাবাদী যে আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে এইবার শিলচর বিশেষ করে কাছাড় জেলার জনসাধারণ জয়ের আসনে অধিষ্ঠিত করবে। আমরা 6টা পদ্মফুল এবং একটা মিত্র জোটের আমরা আসন জয়লাভ করব এবং কাছাড় থেকে 7টা আসন দিসপুরে আমাদের এনডিএ হয়ে যাবে বলে আমরা নিশ্চিন্তভাবে বলতে পারছি। আজকে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা স্রোত আমরা দেখতে পাচ্ছি, নিশ্চিন্তভাবে এটা বলা যেতে পারে যে ভারতীয় জনতা পার্টি এবং তার মিত্র জোট কাছাড় জেলাকে সুইপ করছে 7-0। আমার ব্যক্তিগত জয়ের আশা আমি 100%। আমি এই কথাটা একটু আগেও বলেছি যে বিগত যে 6টা নির্বাচন হয়েছে, 3টা বিধানসভা নির্বাচনের যদি ইতিহাস দেখি, 21, 2016 আর তার আগে 2000, তো আমরা 3টি বিধানসভা আর 3টি সাধারণ নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা কেন্দ্রে আমরা জয়লাভ করেছি এবং আগামী দিনেও এটা জারি থাকবে এবং নিশ্চিন্তভাবে বলা যাচ্ছে যে শিলচর 118 নম্বর বিধানসভা ভারতীয় জনতা পার্টিকে চয়ন করতে যাচ্ছে। আরবানাইজেশনের এটা প্রবলেম আছে, যেতিয়া মানে এটা রুরাল এরিয়ার পৰা আরবানাইজেশন হয়, রাস্তাঘাট হয়, কেতিয়াবা আনপ্ল্যান্ড হৈ যায়। তো এইটো পৃথিৱীৰ সব ঠাইত এইটো আছে। আরবানাইজেশনের সমস্যা আছে, জমা জলৰ সমস্যা আছে, ড্রেইনৰ সমস্যা আছে, ওপেন ড্রেইনৰ সমস্যা আছে, ইলেকট্রিফিকেশনের সমস্যা আছে। তো আমি এইটো আশা রাখিছোঁ যে ভারতীয় জনতা পার্টি অহাৰ পিছত আজি দিনত অসমত ইলেকট্রিসিটি যেতিয়া কংগ্রেছৰ ৰাজ্যত যেনেকুৱা আছিল যে কারেন্ট নাছিলে, এইটো আজি দেখিবলৈ নাপায় মানুহে। রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে। আগতে কংগ্রেসে কেতিয়াও রাস্তা ঘাটৰ ইনফ্রাস্ট্রাকচাৰৰ কারণে অন্তর্গাঁথনি নির্মাণ করার কারণে তেখেতে কেতিয়াও ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনভেস্ট করা নাই। ভারতীয় জনতা পার্টিয়ে সদায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টৰ কারণে নজর দিছে। আর আমি আশা রাখোঁ আগতে যেতিয়া হাইওয়ে হয়, তার পিছত লাহে ধীরে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে আৰু বাকীবিলাক যিবোৰ আছে এইবোৰো লাহে ধীৰে হ'ব বুলি আমি ভাবোঁ।